দক্ষিণী সিনেমার জগতে তিনি এক নতুন ঝলক। না, তার শরীরে নেই স্টিল কাট অ্যাবস, মুখে নেই সে পারফেক্ট হিরো লুক। তবে মাত্র দুটি সিনেমা দিয়েই তিনি যেন গোটা প্রজন্মকে নিজের করে ফেলেছেন। নাম তার প্রদীপ রঙ্গনাথন। যে সময় বড় তারকারাও দর্শকদের মন জয় করার জন্য ঢুকছেন, সেখানে প্রদীপ যেন অন্য গ্রহের মানুষ। কমালি আর লাভ টুডে দুই ছবি তার পরিচয় করেছে আর প্রমাণ করেছে হিরো হতে গেলে কেবল চেহারা নয়, দরকার মানুষের গল্প বলা জানার ক্ষমতা। প্রদীপের সিনেমায় একরকম কাঁচা সততা আছে, তাই হয়তো দর্শক তাকে বিশ্বাস করে। তার শুরুটা ছিল ছোট্ট ফিল্ম দিয়ে। হোয়াটসঅ্যাপ কাঁধাই নামের শর্ট ফিল্মে নিজেই লেখক, পরিচালক, অভিনেতা, সম্পাদক একাই পুরো টিম। এই শর্ট ফিল্মই তার টিকিট হয় টলিউডে প্রবেশের। রবি মোহন ও ভিলস ইন্টারন্যাশনাল তার সেই কাজ দেখে তাকে দেন বড় সুযোগ। পরিচালনার দায়িত্ব কোমালি 2019-এর। ফিল্মে ছিলেন জয়ম রবি ও কাজল আগরওয়াল। কম বাজেটের সেই ছবি রিলিজ হতে বক্স অফিসে ঝড় তুলল। একদম নতুন নির্মাতা হয়েও প্রদীপ যেন জানিয়ে দিলেন তিনি এসেছেন রাজত্ব করতে। কমালি ছিল এক ধরনের টাইম ট্রাভেল কমেডি, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল সময়, মানুষ ও সম্পর্কের পরিবর্তনের গল্প। 2000 সালের মানুষ 2016-তে এসে বুঝতে পারে প্রযুক্তি কতটা বদলে দিয়েছে জীবন। প্রদীপ সেখানে মজার গল্পের ভেতরে সমাজের ক্রিটিক ঢুকিয়ে দিলেন, একেবারে ধনুষ বা লোকেশ কানাগারাজের মতো শার্প লেখনীতে। ছবির ট্রেলারই ছিল রজনীকান্তের রাজনৈতিক প্রতিশ্রুতির এক রেফারেন্স, যা পরে বিতর্ক তোলে। রজনীকান্ত ভক্তরা বয়কটে ডাক দেন, কিন্তু প্রদীপ ভয় পাননি। বিতর্ক সামলিয়ে কমালি করে ফেলে 100 কোটির ব্যবসা। তার পরিচালনায় এটাই প্রথম সিনেমা। আর এই ছবির ক্লাইম্যাক্সে এক ঝলকের জন্য নিজেও হাজির হন প্রদীপ। ছোট্ট ক্যামিও, কিন্তু ছিল বড় ইঙ্গিত। 2022 সালে এলো তার বিগ ব্রেক থ্রু লাভ টুডে। ছবির বাজেট ছিল মাত্র 5 কোটি, কিন্তু বক্স অফিসের কালেকশন ছড়ায় 150 কোটির মাইলফলক। এ যেন এক প্রজন্মের আবেগ, ভয় ও বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি। গল্পটা সহজ। প্রেমিক প্রেমিকা একদিনের জন্য একে অপরের ফোন বদলে নেয়। শুরু হয় গোপনীয়তা, সন্দেহ ও আত্মোন্মোচনের এক মানসিক রোলার কোস্টার। এই প্রজন্মের প্রাইভেসি অ্যান্ড অনেস্টি এর যুদ্ধে প্রদীপ যেন আয়না ধরেন আমাদের দিকে। এই ছবিতে তিনি শুধু পরিচালক নন, অভিনেতাও। তার নিজের লেখা, নিজের সুরে বাজানো সংলাপ আর অভিনয়ে সে বাস্তব আবেগ। প্রদীপ রঙ্গনাথন এমন এক সময়ের প্রতীক যখন তারুণ্য শুধু প্রেমে নয়, দিশেহারা এক ডিজিটাল বাস্তবতায় হারিয়ে যাচ্ছে। লাভ টুডে শুধু প্রেমের গল্প নয়, এটা এক আত্মসমালোচনাও। আমরা নিজেরাই কেমন করে ভালোবাসাকে ডেটা বানিয়ে ফেলেছি। তরুণ দর্শকরা তাই তাকে ভালোবেসেছেন। তার সংলাপ, অঙ্গভঙ্গি, এমনকি ছোট্ট হাসিটাও মিমে পরিণত হয়েছে। টিকটক, ইনস্টাগ্রাম, রিলস সর্বত্র প্রদীপের সংলাপ ঘুরছে। প্রদীপ বলেন তিনি কখনো স্টার হতে চান না, তিনি চান স্টোরি টেলার হতে। তাই তার সিনেমায় অহংকার নেই, আছে মানবিকতা। ড্রাগন সিনেমায় তার চরিত্র রাঘবন, এক ইঞ্জিনিয়ারিং ছাত্র যে লালসা, ভুল সিদ্ধান্ত আর আত্মদ্বন্দ্বে ছিন্ন ভিন্ন। এই বাস্তবধর্মী চরিত্রায়নই প্রদীপের শক্তি। তার অভিনয় বা ডায়ালগ ডেলিভারি কোনো স্কুল থেকে শেখা নয়, এটা রাস্তায় দেখা মানুষের কাছ থেকে শেখা। সেটাই তাকে আলাদা করে দিয়েছে। দক্ষিণের বাণিজ্যিক সিনেমায় যেখানে অ্যাকশন হিরোইজম রাজত্ব করে, সেখানে প্রদীপ এসেছেন আবেগ ও যুক্তির হিরো হয়ে। আজকের দিনে যেখানে প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর হিড়িক চলছে, কিন্তু প্রদীপ জানেন নিজের মূল দর্শকদেরই আগে সন্তুষ্ট করতে হবে। তাই তার সিনেমা দক্ষিণের সংস্কৃতি, ভাষা ও হিউমারে রুটেড। এই লোকাল আবেগই তাকে গ্লোবাল করেছে। বাজেট নিয়ন্ত্রিত রাখেন, প্রচারণা করেন নিজের মতো। তার প্রচারণামূলক ভিডিওগুলো যেন মজার স্কিট। সিনেমা বিক্রি নয়, গল্প বিক্রি। কমালির জন্য তিনি পেয়েছিলেন সীমা অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ডিরেক্টর 2021, আর লাভ টুডের জন্য ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল ডেবিউ তামিল 2024। এই দুই পুরস্কার যেন তার দুই অধ্যায়ের স্বীকৃতি। প্রথমে গল্প বলার দক্ষতা, পরে নিজের গল্পে অভিনয়ের সাহস। 2025 সালে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ড্রাগন, যেখানে তিনি অভিনয় করছেন রাঘবন ড্রাগন ধনাপাল চরিত্রে। এরপর আসছে ডুড ও লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। এছাড়া বলিউডে তার লাভ টুডের হিন্দি রিমেক লাভিয়াপার প্রযোজনা করছেন তিনি নিজে। এই ধারাবাহিকতায় প্রমাণ করছে প্রদীপ এখন শুধু অভিনেতা নন, তিনি ব্র্যান্ড প্রদীপ রঙ্গনাথন।